সো গুড মর্নিং। আজকে হচ্ছে 27 তারিখ, বুঝেছো। আজকে আমরা মানে আন্দামানে মোটামুটি আজকে নিয়ে 5 দিন হলো, 27শে সেপ্টেম্বর। আজকে এখান থেকে যাবো হচ্ছে আমরা নীল আইল্যান্ড। আজকে এই মুহূর্তে আছি আমরা হচ্ছে হ্যাভলকে। সকালের এখন বাজে 7:10। ওয়েদারটা এরকম মানে মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়নি। আর আমাদের আজকে বোর্ড আছে, মানে 8টার সময় বোর্ডিং হতে হবে, আর 9টা 9:15টার সময় আমাদের আজকে ফেরি আছে। তো আমি রেডি হয়ে গেছি। বুবাই এখানে বসে ম্যাগি খাচ্ছে, ওদিকে ফুচকার মা ডিম খাচ্ছে, ফুচকা বাথরুমে গেছে। আমরা যে কালকে রাত্রে ম্যাগিটা নিয়ে এসেছি তোমাদের দেখানো হয়নি, কই ম্যাগিগুলো, এই যে এই ম্যাগিটা গরম জল দিয়ে খেয়ে নিচ্ছি, তাহলে সকালে ব্রেকফাস্টে ঝামেলা থাকছে না। আর ডিম এনেছিলাম, ডিমগুলো সেদ্ধ করে খাচ্ছি। এই যে ব্রেড ছিল, ব্রেড খেয়ে নিল ফুচকার মা। গুড মর্নিং বলো। গুড মর্নিং দাদা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। অ্যাকচুয়ালি এটা ম্যাগি না, এটা হচ্ছে কাপ নুডলস স্পাইসড চিকেন। ভুল বলেছিলাম, ম্যাগি তাই বলেছিলাম। আমরা আমাদের লাগেজটা অলরেডি নিয়ে চলে এসেছি, বুঝেছো। আর দু একটা ব্যাগ আছে, বুবাই আনতে গেছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এখন আবার মেঘলা আকাশ চালু হয়ে গেল, মানে বৃষ্টি আসতে পারে। ঠাকুরকে তো বলছি যাতে আমরা নীল আইল্যান্ডে কোনো রকমভাবে বৃষ্টি না পাই, একদম কড়া রোদ পাই। রোদ না থাকলে সমুদ্রের মজা পাবো না। অটো জিজ্ঞেস করলাম, অটো বললো 60-70 টাকা নেবে। এবার দেখা যাক কত নেয়। অটো আসুক আগে, ফুচকার মা এখনো নামিনি, নামুক। বাবা গুড মর্নিং। মর্নিং। রেডি হয়ে গেছিস? ওই গাড়িটাকে বললাম যাবে কিনা, বললো তো যাবে, ঘুরে আসছে, ঘুরে আসুক। ও ওয়েদার কি সুন্দর করেছে, হাওয়া, বৃষ্টিটা না হলেই হলো। বোকা খোকা। শেষমেশ এই একটা গাড়ি পেলাম, আর্টিকা, 200 টাকা নেবে। হ্যাভলক জেটি, মানে এর আগের দিন আমরা যে জেটিতে এসেছি ওই জেটিতে যেতে হবে। একটাই জেটি আছে এখানে। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। বৃষ্টি দেখো কি শুরু হলো বাইরে। আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, এখন বাজে 7:30। আমাদের হাতে টাইম আছে। আর আমরা একটা মন্দিরে এসে দাঁড়িয়েছি, মন্দিরে এসে সেট পেলাম। যাক, ভালো হলো, ঠাকুরের দর্শনটা হয়ে গেল। মাটিতে বসে আছে ভক্তরা। আর যেখানে আমরা নামলাম না, ওর সামনেই দেখো, এখানে হচ্ছে আমাদের গ্রিন ওশিয়ানের টিকিট এখানে চেক করতে হবে। আমি আর অটোওয়ালাকেও জিজ্ঞেস করে আসলাম, তো বললো দাদা আগে আপনাদের এখানে চেকিং হবে, তারপরে যেতে হবে ভেতরে। আরে দাদা সকাল সকাল নেমে মোবাইল ঘাটছে দেখো। আর মালদায় হচ্ছে আজকে পঞ্চমী, মানে মালদায় এখানে সব জায়গাতে আজকে পঞ্চমী, কিন্তু এইভাবে মানে আন্দামানে বা হ্যাভলকে কিন্তু সেরকম দেখলাম না। দুর্গাপুজো হয়, আন্দামানে দুর্গাপুজো হয় একটা জায়গাতে, বাঙালি ক্লাব না দু এক জায়গাতে হয়। তার মধ্যে সব থেকে বড় ফেমাস হচ্ছে বাঙালি ক্লাব, সেখানে যাবো আমরা। ব্রিটিশ আমলের ক্লাব, সেটা ব্রিটিশ আমলের ক্লাব, বাঙালি ক্লাব। আমরা এখন অলরেডি চেক ইন করে নিয়েছি, বুঝেছো, টিকিট চেক করিয়ে। কিন্তু এখন বোর্ডিং হয়নি, 8:30 বাজে। এটা দেখো, এটা হচ্ছে গভর্নমেন্ট ফেরি। বৃষ্টি পড়ছে এখনো। ওই পাশে ছোট ছোট প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এই গভর্নমেন্ট ফেরি ছেড়ে দিল। গভর্নমেন্ট ফেরিটা কি বলো তো, এটা হচ্ছে ওপেন ডেক, বাইরে চাইলে যেতে পারো উপরে। আর প্রাইভেটগুলো সব ক্লোজড, বাইরে যেতে পারবে না। আর এটা হচ্ছে হ্যাভলক জেটি। ফুচকারা ওখানে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে বলে। এ দেখো ছেড়ে দিল, চলে গেল। দেখো কত দূর টার্ন নিল। এটা ভাড়াটা কম, কিন্তু টিকিট পাওয়াটা একটু চাপ। পরপর অনেক গাড়ি চলে আসলো দেখো। একটা অ্যাম্বুলেন্সও আছে, কোনো পেশেন্ট আছে নাকি জানি না। না মাল নিয়ে যাবে মনে হয়। এটা হচ্ছে কি নাম, এটার নামই দেখতে পাচ্ছি, এই যে গ্রিন ওশিয়ান। আমরা এটা দিয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা গ্রিন ওশিয়ানে, আচ্ছা ওপরেও তো ওপেন ডেক আছে। যাই আমরা ফটাফট লাগেজটা উঠে যাই, তারপরে ভেতরে গিয়ে গল্প করছি। লাগেজ জমা দিলাম এইখানে। আর তাকে এখানে মানে কোনো রকম সিস্টেম নেই, দুমদাম করে যে যেখান দিয়ে পারছে ঢুকছে। ভাগ্য বলো সিট নাম্বার আছে, নাহলে তো একদম মারপিট লেগে হতো লোকের সাথে। এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, আমাদেরটা নিচে আছে। প্রিমিয়াম করে নিয়ে একটু টাকাটা বেশি। তারপরে মনে হচ্ছে এখন ডিস্কোতে ঢুকছি নাকি বললাম। এখন বাচ্চা 9টা, বুঝেছো। অলরেডি আমরা লোয়ার ডেকে চলে এসেছি। লোয়ার ডেকের ব্যাপারটা দেখাচ্ছি, ধরো কতটা ইন্টারেস্টিং। এই হচ্ছে লোয়ার ডেক। এখানে উইন্ডো নেই, উইন্ডো আছে। এটা এলসিডি ক্যামেরা লাগানো আছে। ওই পাশটাও এলসিডি ক্যামেরা লাগানো আছে, এই পাশে যাতে বাইরের ফিলটা নেওয়া যায়। আমাদের এই দুটো সিট আছে, এই দুটো সিট, এখানে একটা। ব্যাপারটা কি বলো তো, এটার একটা জিনিস ভালো দেখলাম, খাবারের ব্যাপার, মানে খাবারের দোকান, স্ন্যাক্স আইটেম যদি খাও তো ওপরে আছে একদম আপার ডেকে ওপেন, সেটা অ্যাক্সেস করতে পারবো আমরা। কিন্তু এটা ছাড়ার পর ওরা অ্যানাউন্সমেন্ট করবে যে আপনারা ওপর ডেকে অ্যাক্সেস করতে পারবেন, তখন আমরা গিয়ে ওপর ডেকে কিছু খাবার খেতে পারবো আর একটু আশেপাশের ভিউও দেখে নেবো। একটা কথা কি বলো তো, মানে আমরা এখানে জানলাতে ক্যামেরা লাগানো আছে, তো মোটামুটি কি আমরা জলের মধ্যেই আছি। লোয়ার ডেকটা একদম জলের মধ্যেই, মানে জেটির পয়েন্টেরও নিচে আছে। যা জানছি তা বলে দিচ্ছি, পরে যখন শুনবো মনে থাকবে। এই যে আমাদের দাদা, পাপা, এই আমরা জানলা ভেবেই
উইন্ডো সাইড টিকিট কেটেছি, এটা হচ্ছে উইন্ডো। অলরেডি ছেড়ে দিল দেখো। হ্যাঁ, এখানে ভয়ও লাগবে না, টেনশনও নেই, তাই না? এটাই ভালো আছে। দাও গরম জল দিয়ে দাও এর মধ্যে। বাইরেরটাও অ্যাক্সেস করতে পারছি, একটু দেখাই। ভালোই লাগছে দেখতে, ভয় লাগছে না অতটা। চশমাটা পরে নি, আবার উড়ে না চলে যায়। দেখো কি লাগছে দেখতে। সুপার লাগছে, সুপার। যাও তোমাকে ডেকে নিয়ে চলে যাও। জাস্ট একটা জিনিস বলছি, পৃথিবীটা গোল দেখো। গান চালু হয়ে গেল। মালদার লোক, মালদার, আমাদের মালদার লোক। এখানে দেখে যা ভালো লাগলো বোঝানো যাবে না। আমাদের কাস্টমার, চিনতে পারছো? দারুণ লাগলো, সিরিয়াসলি বলছি, মন ভরে গেল। একদিন আর ফিরে পাবে না। সবাই নাচছে দেখো, সবাই নাচছে। বাবা আমরা কোথায় এসছি বাবা? আমরা এখন নীল আইল্যান্ডে এসছি বাবা। চশমা পরে আমি জলটা নীলই দেখতে পাচ্ছি, চশমা খুলছি তো সবুজ দেখতে পাচ্ছি। এই যে আমরা এটাতে আসলাম, ওশেন, গ্রিন ওশেন 1। এটা হচ্ছে নীল আইল্যান্ডের জেটি। এখানকার জলটা একেবারে গ্রিন, আর দূরে জলটা একটু ব্ল্যাকিশ লাগছে। ওই সাইডে ওয়েভ আসছে, একটু খালি হলো। এই হচ্ছে ব্রিজ, ওইদিকে ছোট ছোট বোট সব লাগানো আছে। বৃষ্টি পড়ছে কনস্ট্যান্ট। পাপা পাপা, এখানে তো আমরা দাঁড়িয়ে একটু বৃষ্টির মজা নিচ্ছি, একটু ভিড় কমার ওয়েট করছি। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 11টা। জাস্ট আমরা পৌঁছলাম আমাদের এখানকার রিসর্ট, হোটেল গ্রিন ভিউ রিসর্ট, ঠিক আছে? তো এই গাড়িটা করে আসলাম আমরা। 150 টাকা নিল জেটি পয়েন্ট থেকে আসতে, বুঝেছো? আর এই গাড়িটা সারাদিনের জন্য ভাড়া করে নিলাম। 1500 চাইছিল, 1300 টাকা ফাইনাল করলাম। কালকে সকালবেলা আমাদেরকে জেটিতে ড্রপ করে দেবে। 1 ঘন্টা পরে আসছে, 12টার সময় আসছে। এখন 11টা বাজে। আমরা হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়নি, আর দেখলাম কি কোথায় ভাগাভাগি করব। একটা গাড়ি করে নিলাম, যেতে যখন হবে আর বেশি ভাগাভাগি করে লাভ নেই। থ্যাংক ইউ। রিসেপশন, ওখানে কথা বলতে গেল ফুচকার মা। এখানে পুডিংও আছে। মন খারাপ কেন? ওকে আমরা ড্রিঙ্কসটা খেতে দিলাম না, ঠান্ডা লেগে গেছে না ওর, তাই না বাবা? মানে যা বৃষ্টি, এই যে আমার ফেভারিট গান চালু হয়ে গেছে, জিলেলে জিলেলে জিলেলে। ভেতরে কি কথা বলছি? এই যে এটা হচ্ছে আমাদের আজকের মতো থাকার জায়গা। জুতোটা খুলি, এখানে ঘর নোংরা করে লাভ নেই। ভালো বড় স্পেসিয়াস রুম আছে। বুবাইদা, তোমার জন্য কিন্তু ভালোই রুম করেছি, খারাপ করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভি আছে এখানে, বড় ডেস্ক আছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আর এই যে বাথরুম, কমোড আছে, বেসিন। বাথরুমটা বেশ স্পেসিয়াস আছে, তাই না বাবা?
বুয়াদা তোমার তোমার ভাই কিন্তু তোমার জন্য ভালো রুম করেছে, বলতে পারবে না যে খারাপ রুম করেছি। চাকাচাক, ভাড়া প্রচুর প্রচুর ভাড়া, মানে এত ভাড়া দিতে না আমার গায়ে খুব লাগছে। মাত্র মাত্র 3000 টাকা ভাড়া। কেন 6000 বলবো? আমি মিথ্যা কথা বলি, যেটা সত্যি সেটাই বলি। বুয়াদা বলছে 6000 বলতে পার ঘন্টা, তাও লেট করবো না এখন, মানে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাবো। ওই গাড়িওয়ালাকে বলে দিয়েছি 12টায় আসতে, আর ওই গাড়িওয়ালাকেই করে নিলাম। আর বৃষ্টির মধ্যে কী খুঁজবো, কাকে খুঁজে বেড়াবো না বেড়াবো। হ্যাঁ মোটামুটি রেডিই আছি। আর একটু মুখ চোখে জল দেবো, ব্রেকফাস্ট তো সকালে করেই নিয়েছি। এখান থেকে বেরিয়ে ঘুরে ফিরে বেড়াবো। হ্যাঁ দাড়িটা কাটতে হবে, ঠিক 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 দাড়ি কাটতে হবে। আমার এখানে একটু মোজ বেরিয়েছে না, একদম চাইনিজ লাগছে দেখতে। তো অলরেডি 12টা বাজে, আমাদের গাড়িও চলে এসছে। এই যে এখানে গাড়ি লাগানো আছে, যাই। কিন্তু বৃষ্টি পড়ছে, তাও ওই জন্য ছাতাটা নিয়ে নিলাম। মানে কি বলতো, 2 মিনিট যেতে না যেতেই চলে আসলাম। মানে ভরতপুর বিচ, ওই পাশটা দিয়ে বিচ চাই। এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং, আমাদের গাড়ি পার্ক করে দিল, গাড়ি চলে গেল। আর তোমার সবথেকে বড় ব্যাপার কি, ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এই বিচটা ফেমাস। এখানেও বিচ ধারে বুঝেছো এই দোকানগুলো আছে। কালকে ভাবলাম যে কয়েকটা গিফট কিনবো, নিয়ে যাবো 4-5টা ফ্যামিলির জন্য, কিন্তু নিতে পারিনি। আজকে ভাবলাম যে নিয়েই নিই এখান থেকে, নিতে যখন হবে। এই যে এই দুটো নিলাম শুভঙ্করের বেটির জন্য, ভালো লাগছে, হাতে পরতে পারবে। পুচকে দুটো ডান্স টান্স করে তো। ওখানে ওখানে শঙ্খ বিক্রি করছে। দাদা এই মালগুলো কী দাম আছে? এটা 1000 টাকা জোড়া আছে। না আমি তাহলে ফেরার সময় নেব, 4 জোড়া নেব, কী দাম পড়বে বলেন? তো 1000 নিচে দিন, আপনাকে একদম বলবো 800 করে হলে দিতে পারবো। ঠিক আছে। মানে কালে খুব মন খারাপ করছিল, পুচকির জন্য কিছু নেওয়া হয়নি। আর ওই শঙ্খের ওই যেগুলো হাতে পড়ে না, ওগুলো দেখতে বাম্পার লাগছিল। ওটা পড়লে খুব কিউট লাগবে, তাই না তোমার? নাচ ফাচ করে তো। আর অনেক রকম জিনিস আছে। রাস্তা একটু কাদা কাদা আছে, বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। দেখ ছোট ছোট ডগি বাচ্চাগুলো, 1 2 3 তিনটে আছে, কি কিউট লাগছে দেখতে। হ্যাঁ বাবা, এই হচ্ছে ভরতপুর বিচ, তাই না তোমার? এখানে চেঞ্জিং রুম, টয়লেট সবই আছে। দ্য বিচ ইজ নট এ বিন। সেটাই, যখন আমরা এই বোটে করে আসছিলাম না, ফেরিতে করে, তখন বারে বারে বলছিল, অ্যানাউন্সমেন্ট করছিল, কোনো রকম কাঁচরা নোংরা করা মতো জিনিসপত্র যাতে বিচে না ফেলি, প্লাস্টিক বোতল যাতে না ফেলি। হচ্ছে ব্যাপার। 900 টাকা আছে গ্লাস বটম বোটের রেট। মানে এই বিচটা কি বলো তো, জলের ডেপথ অতটা নেই, স্নান করার মতো বিচ। বৃষ্টি পড়ছে না, যদি ক্যামেরাতে জল পড়ে যায়, ভালো লাগছে। এই একই রকম গ্রিন, একদম জলটা ক্রিস্টাল ক্লিয়ার, দেখো একদম ক্লিয়ার ওয়াটার। জুতোটা খুলে আসি, সব থেকে ভালো, তাই না দামা? আজকে জুতোটা খুলে আসি। চলো চলো চলো। দেখো অতটা ঢেউ নাই, এটা কাছেও যাওয়া যাবে। ওই তো কত দূরে দূরে আছে, বড় ঢেউ আসছে। ফুচকা বলে ঢেউ নেই, ওগুলো হাত থেকে পেয়েছে, জলে পড়লে সব চলে যাবে। যা প্যান্ট ভিজে গেল। প্যান্ট তো ভিজবেই, প্যান্ট ভিজে যাচ্ছে, বালু দিয়ে টানছে পা, তাই না বাবা? হ্যাঁ মনে হচ্ছে পাটাই মনে হচ্ছে টেনে নেবে। হ্যাঁ দেখেছিস, দেখো কোরালস কতগুলো। হ্যাঁ এই হচ্ছে আমাদের ভরতপুর বিচ। এখানে ভরতপুর বিচ, এখানে ভরতপুর বিচ আছে, সীতাপুর বিচ আছে, তারপরে লক্ষ্মণপুর 1 আছে, লক্ষ্মণপুর 2 আছে। বাপরে মনে হচ্ছে পা টেনে নেবে না। আমরা শুধু ভরতপুর আর লক্ষ্মণ 1 অ্যান্ড লক্ষ্মণ 2তেই যাবো। ভিডিও করছি, এই পকেট 3 দিয়ে করছি 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 মোবাইলে করতে গেছি, মোবাইল নেই পকেটে, কি করবো? আবার গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িতে মোবাইল পাইনি। মানে আমার যা মনে পড়ছে, আমি গাড়িতে মোবাইল নিয়ে উঠিনি। আবার হাঁটতে হাঁটতে আসলাম, মানে বললাম না 2 মিনিট, গাড়িতে 2-3 মিনিট লাগলো যেতে, কি 5-7 মিনিট লেগেছে মনে হয়। আবার এসে হোটেলে দরজা খুলে দেখলাম মোবাইলটা রাখা আছে, মোবাইলটা নিয়ে যাচ্ছি। একটু টেনশন তো হয়ে গেছিলো। আমি আর পুচকার মা এসছি, চশমাটাও পড়ে গেল। বুবাইদা আর পুচকা বিচে দাঁড়িয়েছে। দেখো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একদম গোয়ার মতো ফিল আসছে না তোমার? এখানে কাদা জল, বৃষ্টি হয়েছে না, চারিদিকে জল আর জল। মনটা একটু শান্তি হলো, মোবাইলটা হারিয়ে গেল, মুশকিল ছিল একবারে। এই যে ওরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, হাঁপিয়ে গেলাম, ঘেমে গেলাম হেঁটে রাস্তায়। বাবা
হ্যাঁ স্টার বানিয়েছিস, স্টার না ওটা, বাটারফ্লাই বাটারফ্লাই আর হাউস, এটা ঠিক আছে। আরেকটা বানাচ্ছি। বানা। ঝালমুড়ি আনছে তমা, তমা আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এসছে। ভেল বলছে এটা এখানে, এই যে ভেল, তোমার 50 টাকা এক একটা ঠোঙা। দেখো, খেতে কেমন, খেতে কত বলতে, খেতে কেমন, এই যে দেখো, আমি যাবো কি ভালো খেতে? ধুয়ে নাও। চামচ যা দিয়েছে টানতে গেলে ঠোঁটি কেটে যাবে, তাই না? ঠিক গেল, কেটে যাবে। এরা উঁচু করে খেতে। ধার। হ্যাঁ জল বেশি নেই এখানে, তখন কিন্তু জল ছিল, এখন জল কমে গেল মনে হচ্ছে, তাই না? ছোট ছোট বাচ্চাকে নিয়ে হাঁটতে হাঁটতে গেছে দেখো, মানে এক হাঁটু জল, কিন্তু তাও আমার ভয় লাগে যেতে। শেষমেশ প্ল্যান করলো বুয়াইদা যাচ্ছে জলে। আর ঝালমুড়িটা এমনি খেতে ভালো, কিন্তু একটু টক টক জাতীয় বেশি, মানে তাই না? একদম একদম টক টাইপের। না ঠিক আছে, আমি তো যাবো না বেশি দূর। যাও। এদিকে সুন্দর পাত্র, গায়ে লাগছে, এখানে কিচ্ছু নাই। ওই যে বুবাইদা গেছে জলে অনেকটা দূর, এক হাঁটু জল, থাই পর্যন্ত জল আছে যা দেখতে পাচ্ছি। আরে জলে ভেসে যাও না, শুয়ে পড়ো না, স্নর্কেলিং করো। দেখো বুবাইদা কত দূরে আছে, দেখো অনেক দূরে আছে। আমি জুম করে একটা ছবি তুলছি, দাঁড়াও। আমাদের এই বিচের মজা শেষ। এই বিচটা কি দেখলাম বলো তো, সব থেকে বেস্ট বিচ এটাই। কাছাকাছি ওই 1-1.5 কিলোমিটার হেঁটে চলে যাও, এক হাঁটু জল, লোকে যাচ্ছেও। আমি গেলাম না, আমার ভালো লাগে না। বুবাইদা স্নান করেছে দেখলেই। আরে সব ভিতর পায়রার ডিম, পায়রার ডিম এরা। তো এখানে চেঞ্জিং রুম আছে, বুবাইদা এখন চেঞ্জ করে নিচ্ছে। চেঞ্জ করে এখানে কিছু ভাবছি যে ওই গিফটগুলো কিনে নিই, বুঝেছো, যাদের যাদের দিতে হবে কিনে নিই। ঝামেলা মা, খিদেও পেয়েছে, এখানে রেস্টুরেন্ট আছে, খেয়ে নিই। এই যে পাপা, আরে বুবাইদা জামাটা দিয়ে দিছে গলাতে, আর কি করবো। বুবাইদার কাজ ওই সামনে ডান দিকে শাওয়ার আছে, ওখানে বুবাইদা শাওয়ার নিয়ে এসে এখানে চেঞ্জিং রুমে চেঞ্জ করবে। এখানে চেঞ্জ করে দিই হলো। যাও চেঞ্জ করে নাও। হ্যাঁ বুবাইদা 20 টাকা 30 টাকার জন্য কি আছে। বুবাইদার শাওয়ার নিচ্ছে না, বুবাইদা ডাইরেক্ট চেঞ্জিং রুমে যাচ্ছে। শেষমেশ চেঞ্জিং রুমটা এখানে বুবাইদার বানালাম, চেঞ্জ করে নাও। হ্যাঁ ওখানে যেতে হবে না, তুমি এখানে চেঞ্জ করো। ছেলে মানুষ আছে, আর টি শার্ট পরবে, প্যান্টটা গামছা লাগিয়ে চেঞ্জ করবে। আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ বুবাইদাকে। এটা আমি ফেসবুকে দেবো। এই পাশে দেখো, এই পাশে বিচ, আর এখানে আমরা রেস্টুরেন্টে খেতে আসলাম, বৃষ্টি পড়ছে বাইরে। প্লেন রাইস অর্ডার দিলাম 2টো, ডাল নিলাম 1টা, 3টে রুটি নিলাম, আর একটা চিকেন কষা। খেয়ে নিই এখান থেকে, খেয়ে নিয়ে তারপর গাড়িওয়ালাকে ফোন করবো। আরও 1 ঘন্টা টাইম আছে, গাড়িওয়ালা 3টের সময় আসবে বলেছিল। হ্যাঁ এখানে কিন্তু বিএসএনএল সার্ভিস বাম্পার, ইন্টারনেট হোক, ফোন কল, টেলিকলিং হোক, কিন্তু আমার এয়ারটেলে একদম ফালতু সার্ভিস। তো ভোডাফোনের সার্ভিস পাচ্ছ? ভোডাফোন নেই, কিন্তু বিএসএনএল সার্ভিস ভালো। ওই যে মালদার যে দাদার সঙ্গে দেখা হয়েছিল, ওই টেবিল ওনারা খেতে বসেছে, আমাদের খাবার দিয়ে দিছে। প্লেন ডাল, চিকেন আর বুবাইদার রুটি, ঠান্ডা ভাত দিয়েছে। চিন্তা করো, ঠান্ডা ভাত কেউ খায় এখনকার দিনে? ডাল গরম আছে, ডাল কারি আছে এটা। ভাই সিল বোতল নাই, কেনা প্যাকেজ বোতল নেই, ওটাই দাও, এটা সরাও। খারাপ না, খেতে ভালো আছে, গ্রেভি দিয়ে খাই। বাবা তুমি আগে খেয়ে দেখো ভাতটা কেমন আছে। ভালো আছে বাবা ভাত, ঠিক আছে খেলে? হ্যাঁ একটু লবণটা কম লাগছে আমার। সবই ঠিক আছে, খাবারের টেস্ট ভালো আছে, কিন্তু চাল যেটা দিয়েছিল, মানে ভাত রাইস 200 টাকা করে প্লেট, ডাল দিয়েছিল 200 টাকা প্লেট, এতটুকু চাল মানে ভাত ছিল, দুটো মিলে 250 গ্রামও চাল হবে না। 400 টাকা দাম ধরেছে 2 প্লেটের দাম। আর চিকেন 4 পিস চিকেন ছিল ছোটো ছোটো, 450 টাকা ম্যাক্সিমাম প্রাইস। লুটে নিচ্ছে এরা। চা খেলাম 30 টাকা, এতটুকু চা দিয়েছে, দুধ চা। এই দুটো নিলাম 1400 টাকা করে। এটা একটা আমি নেবো, একটা শুভঙ্করকে দেবো। এই যে আপনি নেন কি কি সামান ভালো আছে দেখো। এইটা নিলাম ধূপ দেওয়ার জন্য, ভালো আছে মালটা, দাদা ধূপদানি 150 টাকা করে। আর এই কোস্টার সেট নিলাম, দেখো এরকম কোস্টার সেট আছে, এটা পড়লো 250 টাকা করে সেট। এই যে 250 টাকা সেট, ভালো লাগছে, সবাইকে দেওয়া থাওয়ার জন্য ঠিক আছে। তো আমার এখানে এসে দোকানদারি করছে, দেখো গাড়ি আমাদের ছেড়ে দিল এখানে, এখন বাজে 3:15, বুঝেছো? এখানে এখন লো টাইড আছে। আপনাকে পুরো ট্রিপ আমি স্যাটিসফাই করে, না এই ভালো না লাগে তাহলে আপনি কম দেবেন, কারণ এটা আমরা ফুল গ্যারান্টির সঙ্গে বলি। কত বলবো, দেখো দেখো কমসম করে। এটা একটা গাইড নিয়ে নেই ভাইকে, তাহলে কি আমাদেরকে বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে কি হবে না হবে। এই ভাই হচ্ছে ভিসা টু এক্সপ্লোরের ভিডিও আমি দেখেছিলাম ইউটিউবে,
সেই ভাইয়ের সঙ্গে দেখা হলো। লক্ষ্মণপুর 2, যেখানে ন্যাচারাল ব্রিজ আছে না, হাওড়া ব্রিজের মতো। বউয়াদা বার্গেনিং করছে, 1500 টাকা চেয়েছে, মানে বার্গেনিংটা আমার হয় না। এই হচ্ছে পরিবেশ দেখো। সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো আমাদের, সিঁড়ি দিয়ে এসে এখন ট্র্যাক করতে করতে যাচ্ছি। কত বললো? 700? হ্যাঁ ঠিকই আছে। হাঁটতে হবে তো এবার। 1 ঘন্টার জন্য 700 টাকা যথেষ্ট, এর থেকে বেশি দেওয়া যাবে নাকি? হ্যাঁ বাবা, এটা হচ্ছে লক্ষ্মণপুর 2। কি বললো? চলে গেল তো ফিরে, এখন বলছে 1000 টাকা। না না, হ্যাঁ ওটা অনেক। দেখো আশেপাশে দোকান আছে এখানে, ওই একই রকম সি বিচে এরকম দোকান থাকে। এর আগের যে বিচে আমরা পেলাম, এর আগের বিচটা গেলাম, কী নাম ছিল জানো? এটা হচ্ছে ভরতপুর বিচ। হ্যাঁ ভরতপুর বিচ, মানে ভুলে যায় বারবার, এত খেয়াল থাকে নাকি আমার। ভিডিও স্টপ করে। হ্যাঁ এখানে আছে ন্যাচারাল কেভ, ন্যাচারাল ব্রিজ। দেখিস বাবা, আস্তে আস্তে যা। মানে কি বলো তো, এখানে না লো টাইডে আসতে হয়। লো টাইডে তাহলে কোরালগুলো দেখা যায়। রাস্তা একটু খারাপ আছে, একটু না অনেক, রাস্তা খুব খারাপ। দেখো পাইপ ধরে চলো। গাছের গুঁড়ি দিয়ে সিঁড়ি, মানে এইখানেও পয়সা বেঁচে গেছে। ন্যাচারাল স্টেয়ারকেস যেটা বলা যায়, তাই না তোমার? একদম ন্যাচারাল। দেখো সব কোরাল, এগুলো কিন্তু খুব একটু সাবধানে যেতে হবে, কিন্তু স্লিপ করলে কেটে যাবে হাত পা কেটে যাবে। দেখো পুরোটা এই ধরনের হয়ে আছে। সমুদ্রটা একটু দূরে আছে, বুঝেছো? পুরোটা এইভাবেই রাস্তা, কোরাল আছে, এগুলো সব যেতে হবে এর ওপর দিয়েই। চলো পাপা। এই তুমি লক্ষণপুর ব্রিজে আছো, মানে মঙ্গলবাড়ি ব্রিজে আছো তুমি? দেখো এটা সব কোরাল, পুরো একদম পাহাড়ের মতো হয়ে আছে। দেখো একদম জল। এই হচ্ছে ন্যাচারাল ব্রিজ। দেখো পুরো হাওড়া ব্রিজের মতো লাগছে বলে, এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। পাপা খুব সাবধানে, আস্তে আস্তে আমার আসো। হাওড়া ব্রিজ? এই তো এটাকে হাওড়া ব্রিজ বলছে, ন্যাচারাল ব্রিজ। হ্যাঁ জল দিয়ে যা, জল দিয়ে যা বাবা। ভিড় প্রচুর, পা মুচকে যাবে কিন্তু, সাবধানে বাবা। প্রচুর জল, স্লিপারি আছে, পড়ে গেলে লাগবে তো। তোমরা দুজন ব্যালেন্স করে করে যাও। মরে না, 1 মাসের মধ্যে আবার পুনরায় গজিয়ে যায়। দেখবা স্টারফিশ, স্টারফিশের কত বড় লেজ বেরিয়েছে দেখ, বোঝা যাচ্ছে তোমার? দেখো জলের তলায় মাছ দেখা যাচ্ছে। ওই তো ওই দেখো অনেক মাছ, প্রচুর মাছ, প্রচুর। কেবল দেখো জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। ক্র্যাবটা দেখো কত বড় ক্র্যাব। চিংড়ি মাছেরই কোনো একটা জাত হবে। ওই পাশে আরও আছে, হ্যাঁ অনেকটাই আছে, অতটা যাচ্ছি না। মাঝে মাঝে হাই টাইড হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লো টাইড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ওই পাশে দেখো জলের মতো কত একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, ফিশ দেখা যাচ্ছে। দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে এবার মাছ। ধারালো, কত হেভি ধারালো, একবারে নাইস লাগছে দেখতে জায়গাটা তোমার। প্রচুর স্টার ফিশ আছে, প্রচুর। আর বেশি দূর গেলাম না, 4টে বেজে গেছে এখন, মানে সানসেট হয়ে যাচ্ছে, বুঝেছো? আরেকটা বিচ যেতে হবে। হ্যাঁ আরেকটা বিচ যেতে হবে, এবার তাড়াতাড়ি চলো। চ ভেঙে গেছে দেখ, চুনের মতো। হ্যাঁ পরিবেশটা দারুণ লাগছে দেখতে, ওই পাশটা। হ্যাঁ এই গাছটার ফলটা দেখো,
একদম আনারসের মতো দেখতে লাগছে। এই স্নেক এলে ঢুকলি তো গাড়ি জ্যাম কত হয়েছে এখানে, কাছাকাছি সব, বেশি দূরে না, বুঝেছো। 4:20 বাজে, আমরা এখন পৌঁছলাম হচ্ছে ভরতপুর 1, সরি লক্ষণপুর 1। গাছগুলোর সাইজ দেখো কত বড় বড় গাছ। আমাদের গাড়ি এখানে রাখা আছে। আর এই বিচটা হচ্ছে কি বলতো, এই বিচটা হচ্ছে সানসেট বিচ, সানসেট ভিউ এনজয় করার জন্য। কিন্তু আজকে তো সান নেই, মেঘলা ওয়েদার। তবে এসছি যখন চোখে দেখা ঘুরে আসি, কেননা না গেলে তো হয় না। আর আরেকটা বিচ আছে সীতাপুর, ওটা হচ্ছে সানরাইজ দেখার জন্য। ড্রাইভার দাদা বললো দুটো জায়গাতেই যাওয়া যেতে পারে, একটা এটা হচ্ছে শর্টকাট, আর একটা ওই পাশে রাস্তা আছে ঘুরে। তো আমরা এই শর্টকাট দিয়েই যাচ্ছি, বলছে এখন বেশিরভাগ লোক এই রাস্তা দিয়েই যায়। পুচকার মা আগেই চলে গেছে। এটা হচ্ছে সানসেট দেখার জন্য বিচ, সুন্দর বিচটা। ওই একই রকম সব কোরাল পড়ে আছে, কতটা খোলা এরিয়া, একদম ওপেন। একদম পরিষ্কার, দারুণ লাগবে। তাই না তোমা? দারুণ না জায়গাটা? কি লিখছিস বাবা ওটা? একদম পুরো ওপেন, ওই পাশে ঢেউ আসছে। হ্যাঁ, একদম সাদা বালি, মানে একই রকম বালি। বাহ, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখো তোমা, এখানে ঘাস হয়ে গেছে নিচে, তাই না? ভালো লাগছে জায়গাটা, বেশ মনোরম। যা দেখে আসলাম একই রকম, 19 আর 20। দূর থেকে একদম সবুজ লাগছে, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু খালি চোখে মোটামুটি একদম গ্রিন লাগছে। সামনে অদূর যাওয়া যাবে না, না আর বেশি দূর। তুমি তো জানোই আমি একটু ভীতু। এখানে প্রচুর স্টার ফিশ, দেখো প্রচুর। এই যে দেখো, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি মোবাইলে নিয়েছি। মোটামুটি লোকজন কম, আমরা 1 2 3 4 5 8 10 জন, আর ওই দিকে মোটামুটি 20-25 জন লোক আছে। বেশি দূরে যেও না, তোমার বাবাকে বলে দেবো। তুমি কি মারধর খাবে? অত দূরে কি করতে গেছো তুমি তোমা? এটা কিন্তু অন্যায় করছে, কত দূর চলে গেছে দেখো, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। মানে এইখানে হাঁটতে ভালো লাগছে কেন বলো তো, এখানে এই কোরালের উপরে না একটা শ্যাওলা পড়ে গেছে, আর শ্যাওলা পড়ে যাওয়াতে একটু গদি লাগছে। মানে মনে হচ্ছে ভেলভেটের উপরে হাঁটছি, ভেলভেট চাদর বিছানো আছে। আর এর আগে যেখানে হাঁটছিলাম ওটাতে খুব ভয় লাগছিল, ওর স্লিপ করছিল খুব। আর এখানে পুরোটা শ্যাওলা দেখো, এই দেখো পুরো শ্যাওলা, পুরোটা শ্যাওলা। আস্তে আস্তে জল বেড়ে যাচ্ছে, কিন্তু মানে কেন জানি আমার না এই সমুদ্রের যে এই ঢেউয়ের যে শব্দ, এই যে একটা গর্জন, আমার না খুবই ভয় লাগে ছোটো থেকে। সেজন্য আমি সমুদ্রের আশেপাশে যাই না। আর সন্ধ্যা হয়ে গেলে এই যে ঢেউয়ের আওয়াজ, বাপরে! আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, তাতেই আমার ভয় লাগছে। হ্যাঁ, তোমার ভয় লাগে? আমার খুব ভয় লাগে, খুব ভয়। দেখো জলের ঢেউ বেড়ে গেল, কিন্তু এখন আস্তে না আস্তে কিন্তু এটা জোয়ার চলে আসলো। দেখো এখন ঢেউ বেড়ে গেল, দেখো এখানে জল ছিল না, এখন ফট করে জল চলে আসলো। এখানে কোনো বালি নেই। বালি নেই এখানে। ওই আমরা কালকে হ্যাবলক বিচ থেকে গেছিলাম, হ্যাঁ ওরকম টাইপের। হ্যাঁ, সেম